আমাদের সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা যদি আপনি জানতে চান, তাহলে হুম। আমাদের সংবিধানের আপনার ৪৮ নাম্বার যে অনুচ্ছেদ আছে, হুম। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা, তার যে চৌহদ্দি, তার যে কাজ করবার যেই অ্যাম্বিট যেটাকে আমরা বলি বা চৌহদ্দি, সেইটা নির্ধারণ করা আছে। আম আর রাষ্ট্রপতি কিন্তু আপনার বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। হুম। রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন। আপনি জানেন যে আমাদের যে বিজনেস রুলসটা যেটা আছে, মানে নাগরিকত্বের যেই ধাপটা আছে, তার মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে প্রথম নাগরিক, এইভাবেই বিবেচনা করা হয়, মানে তার পদটাকে এইভাবে দেখা হয়। হ্যাঁ, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটা আছে সেই অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত, তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। হুম। এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী কেবল প্রধানমন্ত্রীর ও ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন। তাহলে আপনার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ এবং আপনার প্রধান বিচারপতিতে ওনার প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হয় না, তিনি নিজেই করতে পারেন। এবং আরেকটা জিনিস আপনি একটু জেনে রাখেন, এখানে এই জিনিসটা একটু জেনে রাখার দরকার, সেটা হুম। হচ্ছে যে তিনি কিন্তু ৩ বাহিনীর প্রধানকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিয়োগ দেন। হুম। পদত্যাগপত্র যদি আপনার ওয়াকার সাহেব দেন, সেটা কিন্তু দিতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছেই, এবং তাকে সেটা কিন্তু আপনার করতে হবে, কি যেন বলে, অ্যাপ্রুভ করতে হবে। ফলে বর্তমান যে সেনাপ্রধান আছে, তার কিন্তু তার চাকুরির অনেক কিছুই রাষ্ট্রপতির কর্মকাণ্ডের সাথে বা রাষ্ট্রপতির থাকা না থাকার সাথে জড়িত আছে বলে আমার মনে হয়, অন্ততপক্ষে আইন যেভাবে বলে, আইনের ব্যাখ্যা যেভাবে আছে সেই অনুযায়ী। সেই রাষ্ট্রপতি আপনার এটাও করতে পারেন যে কারো যদি ধরেন কোনো দণ্ড হয়ে যায় বাংলাদেশের ৪৮-এর, এটা ৪৯ ধারা অনুযায়ী, ৪৯ ধারা তো না, ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, সেক্ষেত্রে তিনি তার সাজা মওকুফ করতে পারেন, সাজা কমিয়ে দিতে পারেন, সাজা হ্রাস করতে পারেন। মানে অর্থাৎ কোনো একজন ব্যক্তির সাজা হয়ে গেলে সেটাকে কমানো, বাড়ানো, মওকুফ করা, সেই ক্ষমতাও তিনি রাখেন। এটা আমাদের সংবিধানের ৪৯ ধারা অনুচ্ছেদে বলা আছে। যেহেতু তিনি ২০২৩ সালে শপথ নিয়েছেন, আমি ভুল না করে থাকলে, সেহেতু তার পদের মেয়াদটাও কিন্তু 5 ইয়ার্সের, অর্থাৎ ২০২৮ সালের সামটাইমস ইন এপ্রিল, আমার ধারণা উনি সম্ভবত এপ্রিলে ক্ষমতা তিনি নির্বাচিত হয়েছিলেন, ফলে ২০২৮ সাল পর্যন্ত থাকবেন। এখানে আরো বলা হয়েছে ২ মেয়াদের বেশি থাকতে পারবেন না। আচ্ছা, রাষ্ট্রপতির দায় মুক্তি। এই সংবিধানের ৫২ অনুচ্ছেদে হানি না ঘটায় বিধান হইতেছে, রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকিলে সেজন্য তাহাকে কোনো আদালতের জবাবদিহি করিতে হইবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না। রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না, এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। তো এই গ্রেফতার এবং পরোয়ানার ব্যাপারে এখানে আপনার ৫১(২)-এ লেখা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে তাকে অনেকটা হাউস অ্যারেস্টের মতোই আছে, এক ধরনের ভয়ঙ্কর প্রেসারেও আছে, এবং কথায় কথায় রাষ্ট্রপতিকে সারমেয় বলে গালি দিচ্ছে, সেটার কোনো বিচার হচ্ছে না, ন্যূনতম একটা জিডি পর্যন্ত হচ্ছে না। এই হচ্ছে বর্তমানে রাষ্ট্রপতির অবস্থা। অপমান, তারপরে হচ্ছে যে নানানভাবে তাকে অপদস্থ করা, এগুলো তো হর হামেশা আমরা দেখতেই পাচ্ছি, এবং এইভাবেই চলছে। যদি আপনি জানতে চান আর কি, বা রাষ্ট্রপতির অবস্থা কি, রাষ্ট্রপতির ক্ষমতা কি, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আপনার মনে হয় জানা দরকার এই জায়গাতে, সেটা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে এই রাষ্ট্রপতিকে কি কোনো লিগালি অপসারণ করবার কোনো পদ্ধতি আছে? দেখুন, আমাদের ৫৩-র ১ ধারা অনুচ্ছেদ, আমি বারবার ধারা বলছি, সংবিধানের যে অনুচ্ছেদ যেটা আছে ৫৩-র ১, সেখানে বলছে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি তাহার পদ হইতে অপসারিত করা যাইতে পারিবে, ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকার আকার নিকট প্রদান করিতে হইবে।
তাহলে আপনার যখন একজন রাষ্ট্রপতিকে আপনার অপসারণ করবেন, তখন আমাদের যে সংসদ আছে, সংসদ সদস্য, সেই সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশ সাইন করবে এবং তার অসামর্থ্যের কি অসামর্থ্য আছে সেটাতে নিচে লেখে সেখানে সিগনেচার করতে হবে এবং সেটা প্রস্তাব আকারে স্পিকারের কাছে পাশ করতে হবে। আচ্ছা, সংসদ মানে এখন যেহেতু সংসদ নেই, ফলে এই প্রথম দফাতে যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী তাকে অপসারণ করা যাবে না। দ্বিতীয় পদ্ধতিটা কি? সংসদ অধিবেশনরত না থাকিলে নোটিশ প্রাপ্তিমাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করিবেন এবং একটি চিকিৎসা পর্ষদ, ওই বাকি আলাপে আমি যাবই না আসলে। প্রথম কথা হচ্ছে যে সংসদ অধিবেশন ধরা যাক যে নাই, তখন সংসদ সদস্যরা যে প্রস্তাবটা স্পিকারের কাছে দিবে যে তিনি আসলে অসুস্থ, তিনি মানসিকভাবে সুস্থ না, শারীরিকভাবে সুস্থ না, এই যে প্রস্তাব আকারে দিচ্ছে স্পিকারের কাছে, সেই সুযোগও নেই। কারণ আমাদের সংসদ সদস্যের পদই আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সোজা কথা হচ্ছে যে এমন প্রভিশন ক্রিয়েট করা হয়েছে যেখানে আমাদের সংসদ সদস্যও নেই, স্পিকারও নেই। ফলে এই রাষ্ট্রপতিকে অপসারণের যে প্রথম দুইটা পদ্ধতি, তার একটিও আসলে সম্ভব না। আচ্ছা, এরপরের যেটা আছে যে ওই প্রস্তাবটা নেওয়ার পরে কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা হবে। ফলে প্রথম দুইটা সংবিধানের 53 1 এবং 2 যদি আমরা সরলভাবে পড়ি, অর্থাৎ লিটারাল অ্যাপ্রোচ আমরা যদি এখানে দেই, তাহলে পরিষ্কারভাবে বলা যেতে পারে যে রাষ্ট্রপতিকে অপসারণ করা রীতিমতো অসম্ভব। এই অসম্ভব বলেই কি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি নিজের থেকে যাতে রিজাইন করে যান, তার জন্য কি ইউনূসের লোকজন এত চাপ দিচ্ছে? প্রেসার তো দেওয়ার চেষ্টা করেছেই। আপনি একদম সঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য ইতিমধ্যে আপনি জানেন যে টোকাইদের নেতৃত্বে মব পরিচালিত হয়েছে, বঙ্গভবনের মতো এরকম একটা সুরক্ষিত জায়গা অ্যাটাক করা হয়েছে, সেখানে 3 জন টোকাই এবং কিছু আপনার সাধারণ যারা জনগণ আছে তারাও ভয়ে দৌড়াতে গিয়ে আপনার আহত হয়েছে, আর 3 জন টোকাই সেখানে আহত হয়েছে বলে আমরা জেনেছি, স্লোগান দেওয়া হয়েছে, তারপর রাস্তাঘাটে তাকে নিয়ে গালিগালাজ করা হয়েছে, এগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি। ফলে আমাদের সংবিধানকে যদি আমরা ফলো করি সেই অনুযায়ী আপনার রাষ্ট্রপতির অপসারণ সম্ভব না, কারণ সংসদ এখন কার্যকর নেই। আর তাছাড়া সেনাবাহিনী প্রধানের একটা বড় ধরনের প্রাণ ভোমরাও হচ্ছে হলো রাষ্ট্রপতি। ফলে আবার রাষ্ট্রপতিরও মোটামুটি বলা যেতে পারে যেটা সুরক্ষার ব্যাপার কিন্তু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের আছে যারা সেনাবাহিনী থেকে আগত। ফলে এইটাকে আমি বলবো একটা ভাইস ভার্সা। এই দুটো জিনিসই কিন্তু আবার এই যে ইউনূস বাহিনী যারা আছে, দখলদার বাহিনী, এই টোকাই বাহিনী, তাদের জন্য মাথা ব্যথার কারণ। কারণ তারা মনে করে যে সেনা প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের আমলে বলতে 5ই অগাস্টের জঙ্গি হামলার আগে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, ফলে তাদের দুজনকে রাখা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।